একজন বাবা যখন তার জীবদ্দশায় মনে করবেন যে আমি যাওয়ার পর আমি আমার কষ্টার্জিত সম্পদ আমার সন্তানদেরকে আমি গিফট করে দিয়ে যাব, দান করব, সেটা মুসলিম লোকে আমরা পারবো না। কি কারণে? কমপ্লিট যখন আমি গিফট করব, হেবা করব, তখন আমার কমপ্লিট সারেন্ডার করতে হচ্ছে ওই প্রপার্টি। যে মুহূর্তে কমপ্লিট সারেন্ডার করার পরে ওই প্রপার্টির উপর আমার সমস্ত রকম অধিকার চলে যাচ্ছে, তারপরে আমি নির্ভরশীল হয়ে পড়ছে আমার ছেলে মেয়েদের উপরে। তারা যদি রাখতেও পারে নাও পারে। তো এরকম একটা কেস আমার কাছে এসেছিল। একজন মেজর জেনারেল সাহেব, মেজর জেনারেল ওয়াইফ, আমি নাম বলছি না, ওনাদের 2টা মেয়ে সন্তান ছিল। তার বাড়িধারাতে একটা বাড়ি ছিল। জেনারেল সাহেব মারা যাওয়ার পরে ওনার ওয়াইফের নামে প্রপার্টিটা ছিল। 2 মেয়ের জামাইরে এসে তাকে এমন ভাবে আদর আপ্যায়ন করছে যে উনি সবকিছু ভুলে প্রপার্টিটা তাদেরকে দিয়ে দিয়েছেন। যেদিন দিয়ে দিয়েছেন তার পরের সপ্তাহে ওই ভদ্র মহিলাকে, তার বয়স তখন প্রায় 80 বছর, 2 মেয়ে জামাইরা মিলে বাসা থেকে বের করে দিয়েছেন। যদি এরকম আইন করা যায়, ধরেন ভদ্র মহিলা গিফট করলেন, সেই গিফটটা কন্ডিশনাল গিফট হলো যে তার জীবদ্দশায় সে ভোগ দখল করতে পারবেন, তার জীবদ্দশায় সে বিক্রি করতে পারলো না, ভোগ দখল করতে পারবে। সেখান থেকে তাকে, এটাকে আইনের ভাষায় বলা হচ্ছে ইউসুফরাট রাইট। এখন সমস্যা হলো এই আইন যখন পাশ করতে যাব তখন মনে হবে গেল, বুঝতে পারছেন? সেই জায়গায় আমাদের একটা ব্যাকিং আছে। ব্যাকিংটা হলো 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে, যেটাকে বলা হচ্ছে ইউসুফরাট রাইট। যে রায়ে বলা হচ্ছে বাবা মা যদি তার সন্তানকে কোনো প্রপার্টি গিফট করে, রিমুভেবল প্রপার্টি, তাহলে সে সেখানে জীবন সত্ত্ব রাখতে পারে। আমি যে কথাটা বললাম ওটা আমাদের দেশে এখন এটা ওইভাবে এক্সারসাইজ হয় না। তবে 2টা গিফট ডিড আমি এই আলোকে করে দিয়েছিলাম। একটা ছিল ফরমার চিফ জাস্টিস জনাব মোস্তফা কামাল সাহেবের প্রপার্টি, তার সন্তানদেরকে গিফট করে গেছিলেন এই ইউসুফরাট রাইটটাকে কন্টেন করে। আরেকটা হলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তার প্রপার্টি গিফট করেছিলেন তার সন্তান। দুইটাই আমি করে দিয়েছিলাম এই জাজমেন্টের আলোকে। তার সন্তান আমাদের ফরমার চিফ জাস্টিস, ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস, তাকে দিয়ে গিয়েছিলেন। তো আপনারা যদি সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে এই জিনিসগুলো সামনে আনেন, অনেক মানসিক শান্তি পাবেন। একই সাথে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার অর্জিত সম্পদ ভোগ দখল করে যেতে পারেন, কারোর উপর নির্ভরশীল হতে হবে না।